ধনুরাশির জাতক জাতিকাকে এখন নিজের জীবনকে কিন্তু রেলের প্ল্যাটফর্মের মতন চিন্তা করতে হবে। সেখানে ভিড় থাকে তো প্রচুর মানুষের, কিন্তু কেউই কিন্তু আপন নয়। এখন ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জীবনে প্রচুর মানুষ থাকবে, প্রচুর মানুষ আপনাদের জীবনে রয়েছে, কিন্তু যখন তাদেরকে আপনার প্রয়োজন হবে দেখবেন তারা কেউ কিন্তু আপনার আপন নয়। অতএব জীবনটাকে রেলের প্ল্যাটফর্মের মতন চিন্তা করুন, কারণ শনিদেব এবার কিন্তু আপনার 4th হাউসে সঞ্চার করেছে। 4th হাউসে যখন শনিদেব কানেক্ট করে নিয়েছে, তার মানে এখন ধনুরাশির জাতক জাতিকাকে নিজেকে কিন্তু একা রাখা, নিজেকে কিন্তু একা ভালো রাখা, নিজের সিদ্ধান্তে অবিচল থাকা, নিজের সিদ্ধান্তে বিশ্বাস রাখা, এই জিনিসগুলো নিয়ে কিন্তু আপনাকে এখন থাকতে হবে। আর যদি এগুলো নিয়ে থাকতে পারেন তাহলে গন্তব্যে কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা ঠিক পৌঁছে যাবেন, এখানে কিন্তু কোনো সন্দেহের জায়গা থাকছে না। এটা আমরা এপ্রিল 2025-এর রাশিফলের ভিডিও আলোচনা করতে এলাম ধনুরাশির জাতক জাতিকাদের জন্য, যাদের রিসেন্টলি কিন্তু শনির ঢাইয়ার যে প্রভাব সেটা কিন্তু শুরু হয়েছে। দেখে নেবো তার প্রথম মাস অর্থাৎ এপ্রিল 2025 কেমন থাকবে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য। নক্ষত্র ভিত্তিক আলোচনা এই ভিডিওর মাধ্যমে করবে, কিন্তু এপ্রিল 2025-এ ধনুরাশির জাতক জাতিকাদের জন্য দুটো তিনটে পরামর্শ আমি কিন্তু এখানে দিয়ে রাখতে চাই। নাম্বার 1 যে পরামর্শ ধনুরাশির জাতক জাতিকাকে দেবো সেটা হচ্ছে, এই মুহূর্তে 4th হাউসের ওপর শনি এবং রাহুর কনজাংশন কিন্তু রয়েছে। তার মানে ধনুরাশির জাতক জাতিকাদের উচিত এখন কিন্তু আপনাদের ঘরের মধ্যে, শোয়ার ঘরের মধ্যে বা আপনার ডাইনিং প্লেসের মধ্যে বা অন্যান্য যে ঘরগুলো আপনার রয়েছে সেই ঘরগুলোর মধ্যে অন্তত সারাদিনে একবার একটু কিন্তু গোলাপ জলের ছিটে দেওয়ার চেষ্টা করবেন। তাতে মানসিকভাবে অনেক পজিটিভিটি পাবেন, মনের মধ্যে অনেক পজিটিভ এনার্জি কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা প্রাপ্ত করতে পারবেন। দ্বিতীয় যে প্রতিকার করা উচিত, এই মুহূর্তে ধনুরাশির জাতক জাতিকাদের হনুমানজির আরাধনাটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন থাকবে। এই মুহূর্তে ধনুরাশির জাতক জাতিকারা অবশ্যই শনিবার মঙ্গলবার হনুমানজির আরাধনা করার চেষ্টা করবেন। রেগুলার কিন্তু আপনারা হনুমান চালিসাটাকে কিন্তু পাঠ করার চেষ্টা করবেন। তাতে দেখবেন অনেক কনফিডেন্স মনের মধ্যে পাবেন, অনেক সমস্যা কিন্তু আপনার কম থাকবে, এবং সব থেকে বড় কথা আপনাদের ফাইন্যান্সিয়ালের জায়গাও কিন্তু বেশ ইমপ্রুভমেন্ট সেখানে কিন্তু ঘটতে দেখা যাবে। চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। এপ্রিল 2025 ধনুরাশির জাতক জাতিকাদের কেমন থাকবে এবং তার পাশাপাশি নক্ষত্রগুলোও কিন্তু ধনুরাশির জাতক জাতিকাকে কেমন ফলাফল কিন্তু প্রদান করবে। নমস্কার, জয় মাতারা। প্রথমেই ধনুরাশির জাতক জাতিকাদের যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনাদের হেলথের জায়গা নিয়ে কিন্তু আলোচনা করাটা খুব প্রয়োজন। দেখুন, প্রথম যে কথাটা কিন্তু হেলথের দিকে বলতে হবে সেটা হচ্ছে, শনিদেব এই মুহূর্তে 4th হাউসের ওপর রাহুর সঙ্গে কিন্তু অবস্থান করবে। তার মানে রাহুও কিন্তু 4th হাউসে অবস্থান করছে। সেখানে কি অবস্থান করছে, আপনাদের 9th হাউসের লর্ড রবিও তিনি কিন্তু সেখানে ঢুকে বসে আছেন। তার মানে রবি, শনি, রাহু এই তিনটে প্ল্যানেট এখানে থাকছে। তার পাশাপাশি যে প্ল্যানেট গুলো থাকছে, আপনাদের 10th হাউসের লর্ড বুধ সেও কিন্তু ঢুকে বসে আছে আপনার 4th হাউসের ওপরে রাহুর সঙ্গে, এবং তার সঙ্গে আপনাদের কিন্তু 11th হাউসের লর্ড, 11th এবং 6th হাউসের লর্ড শুক্র তিনিও কিন্তু সেখানে ঢুকে বসে রয়েছেন। মঙ্গলের পোস্টিং আমরা দেখতে পাচ্ছি আপনার অষ্টম ভাবের ওপর রয়েছে। 13 তারিখের পর থেকে কিন্তু নবম ভাবের অধিপতি রবি সে কিন্তু আপনার পঞ্চম ভাবে প্রবেশ করে উচ্চস্থ হয়ে যাবে। এখন বিশেষত এই সময়কালে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে নিজের নার্ভের সমস্যার দিকে কিন্তু নজর রাখাটা বিশেষভাবে প্রয়োজন থাকবে। দেখুন, এই মুহূর্তে কিন্তু দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছে না, আপনাদের 6th হাউসের উপর অবস্থান করছে। এই মুহূর্তে কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের উচিত খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল রাখা। তা না হলে ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু এই ষষ্ঠে বৃহস্পতি মার্গী গতিতে থাকা, মঙ্গল কিন্তু আপনাদের অষ্টম ভাবের ওপর বসে থাকা, তার মানে কোথাও না কোথাও গিয়ে কিন্তু ওয়েট গেইন কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা এখন প্রচুর পরিমাণে করে ফেলতে পারেন। মোটা হওয়ার মতন প্রবণতা এই মুহূর্তে কিন্তু আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে। তার পাশাপাশি রাতে কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের ঘুমের পরিমাণে কিন্তু বেশ কিছুটা ঘাটতি সেটা কিন্তু লক্ষ্য করা যেতে পারে। যে ঘাটতিটা পূরণ করতে ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু দিনের বেলা ঘুমের পরিমাণকে কিন্তু বৃদ্ধি করে দিতে পারে। এই দিনের বেলা ঘুমটা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে কিন্তু যতটা কম করা যায় ততটাই ভালো। রাতে কিন্তু যত তাড়াতাড়ি ঘুমোতে পারবেন ততই কিন্তু আপনার নার্ভ সিস্টেমের জন্য কিন্তু বেশ ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করবে। এই ব্যাপারটাই কিন্তু লক্ষ্য রাখার চেষ্টা অবশ্যই করবেন। দ্বিতীয়ত ধনুরাশির জাতক জাতিকাকে বলবো, এই মুহূর্তে আপনাদের ক্ষেত্রে যাদের কিন্তু বিশেষত অনেক দিন ধরে কিন্তু কার্ডিয়াক রিলেটেড প্রবলেম আছে, সিওপিডি জাতীয় প্রবলেম যাদের আছে, তারা কিন্তু এই সময়কালে সচেতন অবশ্যই থাকার চেষ্টা সেটা কিন্তু করবেন। তবে ভালো দিকের মধ্যে কিন্তু ধনুরাশির জাতক জাতিকাকে বলবো, যারা কিন্তু দীর্ঘদিন ধরে কোনো সমস্যার মধ্যে ছিলেন, শারীরিক ক্ষেত্রে দীর্ঘদিন কোনো সমস্যার কিন্তু ট্রিটমেন্ট করাচ্ছিলেন, বিভিন্ন ক্ষেত্রে যারা কিন্তু বেশ বড় রকম সমস্যার মধ্যে কিন্তু ছিলেন অনেক দিন ধরে শারীরিক ক্ষেত্রে, তাদের কিন্তু বেশ কিছু বেটারমেন্ট আমরা কিন্তু এই সময় অবশ্যই লক্ষ্য করতে পারবো। এবং এখানে কিন্তু বলে রাখা বাহুল্য যে অনেক ক্ষেত্রে যাদের
অপারেশন জনিত সমস্যা তৈরি হয়েছিল, অপারেশনের ক্ষেত্রে যাদের কিন্তু তৈরি হয়েছিল, সেখান থেকে ভালো ফলাফল ধনুরাশির জাতক জাতিকারা এই সময় কিন্তু প্রাপ্ত করতে পারবেন। আর একটা কথা কিন্তু এখানে বলে রাখবো, যতটা পারবেন নিজের মনকে কিন্তু পজিটিভ দিকে কনভার্ট করে রাখার চেষ্টা করবেন। মনকে কোনোভাবেই নেগেটিভ দিকে কিন্তু কনভার্ট করা এই মুহূর্তে ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু একদমই উচিত হবে না। যদি আবারও বলছি মন ভীষণ রকম নেগেটিভ দিকে যদি সঞ্চার চলে যায়, তাহলে কিন্তু আবারও বলছি হনুমান চালিসার উপর ভরসা রাখবেন, মনকে যদি আপনি পজিটিভ দিকে রাখতে চান। এখানে ধনুরাশির জাতক জাতিকাদের ফ্যামিলি হেলথের জায়গায় বলবো, মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। বাবার শরীর স্বাস্থ্যের জায়গায় তুলনামূলক বেশ ভালো ফলাফল কিন্তু তৈরি করবে। তবে 13 তারিখ পর্যন্ত সময়, বিশেষত এপ্রিল মাসের 13 তারিখ পর্যন্ত সময়, রবি যতক্ষণ না আপনার পঞ্চম ভাবের ওপর প্রবেশ করছে ততদিন সময় কিন্তু পিতার হেলথের দিকে, বিশেষত তার যদি শারীরিক ক্ষেত্রে কোনো সমস্যা থাকে সেই ব্যাপারে একটু সতর্ক থাকবেন। খুব একটা ভয়ের জায়গা নেই, আশা করি সেই জায়গাটা খুব একটা প্রবলেম তৈরি করবে না, কিন্তু সতর্ক থাকাটা কিন্তু প্রয়োজন থাকবে। স্পাউসের হেলথের জায়গা অত্যন্ত ভালো ফলাফল ধনুরাশির জাতক জাতিকাকে প্রদান করবে। তবে বুধ যেহেতু রাহুযুক্ত হয়ে অবস্থান করছে, সেহেতু কিন্তু বলবো আপনাদের ক্ষেত্রে উচিত এই মুহূর্তে স্পাউসের ক্ষেত্রে অ্যালার্জেটিক সমস্যা কিন্তু একটু দেখা দিতে পারে। সেই জায়গাটা যদি বৃদ্ধি পায় তাহলে সেটা একটু দেখে নেওয়ার চেষ্টা ধনুরাশির জাতক জাতিকাকে করতে হবে। একটু ডাক্তারি পরামর্শ কিন্তু নিয়ে নেওয়ার চেষ্টা করবেন। সন্তানের হেলথ কম্পারেটিভলি বেটার ফলাফল ধনুরাশির জাতক জাতিকাকে প্রদান করবে, এবং সন্তানের পুরনো কোনো সমস্যা থাকলে সেখানেও কিন্তু ভালো ফলাফল আপনাদের জন্য অবশ্যই থাকতে চলেছে। যদি নক্ষত্র হয়ে থাকে ধনুরাশির মূলা নক্ষত্র, সেক্ষেত্রে আমি কিন্তু বলবো যাদের বিশেষত কিন্তু প্রস্টেট রিলেটেড সমস্যা তৈরি হয়েছিল, গাইনোকোলজিক্যাল অ্যাসপেক্টে যাদের সমস্যা তৈরি হয়েছিল, তাদের ক্ষেত্রে কিন্তু এখন ভালো ফলাফল আপনি কিন্তু অবশ্যই এক্সপেক্ট করতে পারেন। তবে মূলা নক্ষত্রের মানুষের এই মুহূর্তে কিন্তু মানসিক ক্ষেত্রে ভীষণ রকম টার্বুলেন্স করতে পারে। যে কোনো ক্ষেত্রে মানসিক ক্ষেত্রে এখন নেগেটিভ দিকে সঞ্চার কিন্তু করতে পারে, নেগেটিভিটি বেশি কিন্তু মনের মধ্যে চাপতে পারে। এই ব্যাপারটা কিন্তু একটু মাথায় রেখে চলতে হবে মূলা নক্ষত্রের মানুষকে। মা বাবার শরীর স্বাস্থ্যের জায়গায় কিন্তু ভালো ফলাফল মূলা নক্ষত্রের মানুষ পাবেন। তবে সন্তানকে নিয়ে কিছু শারীরিক দুশ্চিন্তা কিন্তু তৈরি হতে পারে, এই ব্যাপারটা নিয়ে একটু সতর্ক থাকতে হবে। স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা ভালো ফলাফল কিন্তু অবশ্যই প্রদান করবে। যারা কিন্তু পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষ আছেন তাদেরকে বলবো এই সময়কালের মধ্যে লক্ষ্য রাখবেন, যদি আপনার সিওপিডি জাতীয় কোনো সমস্যা থাকে বা হাই ব্লাড প্রেশার জাতীয় সমস্যা, সুগার রিলেটেড সমস্যা যাদের রয়েছে, তাদের কিন্তু এই মুহূর্তে একটু সতর্ক থাকার প্রয়োজন অবশ্যই থাকতে চলেছে। আর একটা জায়গা কিন্তু বলবো, পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষরা বিশেষত হাঁটা চলার ক্ষেত্রটা কিন্তু একটু ঠিক রাখার চেষ্টা করবেন। চোট আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা এপ্রিল 2025-এ কিন্তু কিছুটা পরিমাণ কিন্তু থাকতে চলেছে। পারিবারিক শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু মায়ের শরীর স্বাস্থ্যের নজর রাখাটা পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষের কিন্তু বিশেষভাবে উচিত হবে। কম্পারেটিভলি আপনার সন্তান এবং স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু ভালো ফলাফল পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষকে কিন্তু প্রদান করতে চলেছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষকে বলবো কার্ডিয়াক রিলেটেড সমস্যা যদি আপনার থেকে থাকে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই মাসটা একটু সতর্ক থাকতে হবে। আপনাদের যদি কোনোভাবে কোনো শ্বাসকষ্ট রিলেটেড মাইগ্রেন জাতীয় সমস্যা থাকে, সেখানে কিন্তু একটু সতর্ক থাকার প্রয়োজন আপনার জন্য কিন্তু অবশ্যই থাকছে। কিন্তু এখানে যেটা বলার সেটা হচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষের পুরনো রোগ ভোগ থেকে কিন্তু অনেকটা রিলিফমেন্ট তৈরি করবে। এজেড মানুষ যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা এখন কিন্তু শারীরিক ক্ষেত্রের উন্নতি আমরা কিন্তু পরিলক্ষিত করতে পারবো। বাবার শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু একটু নজর রেখে চলতে হবে উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষকে। সন্তান এবং স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু ভালো ফলাফল উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষের জন্য কিন্তু প্রাপ্ত হতে চলেছে। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব ধনুরাশির জাতক জাতিকাদের, সেটা হচ্ছে কর্মক্ষেত্রের জায়গা নিয়ে আলোচনা করব। কারণ চাকরি ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু, এটুকু আমি বলতে আমার মুখে কোনো দ্বিধা নেই, সেটা হচ্ছে চাকরি ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকারা অন্যান্য রাশির থেকে কিন্তু একটু হলেও এগিয়ে থাকছেন এপ্রিল 2025-এ। তার কি কারণটা হচ্ছে এই মুহূর্তে ধনুরাশির জাতক জাতিকাদের কাজের ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে কিন্তু বেশ কিছু শ্রীবৃদ্ধি আমরা কিন্তু ঘটতে দেখবো। কাজের ক্ষেত্রে উন্নতি আমরা কিন্তু অবশ্যই দেখতে পাবো। এমনকি ধনুরাশির যারা কিন্তু বিশেষত জবলেস সিচুয়েশনের মধ্যে ছিলেন, তাদেরও কিন্তু জব প্রাপ্তির সম্ভাবনা এপ্রিল 2025-এ কিন্তু 95% চান্সেস কিন্তু থাকছে। ধনুরাশির যে সকল মানুষ কিন্তু এই মুহূর্তে জবলেস সিচুয়েশনে রয়েছেন, 13 তারিখ থেকে তাদের কিন্তু জব প্রাপ্তির সম্ভাবনা ভীষণ রকম উজ্জ্বল হচ্ছে। অতএব যারা জবলেস এই সময় রয়েছেন তাদের উচিত জবের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে যতটা পারবেন আপনি কিন্তু অ্যাপ্লিকেশন করার চেষ্টা করুন, অ্যাপ্লাই করার চেষ্টা করুন, ইন্টারভিউ ফেস করার চেষ্টা করুন। জব কিন্তু 95% যারা জবলেস সিচুয়েশনে আছেন তাদের জন্য কিন্তু অবশ্যই থাকতে চলেছে। প্রবলেমস এর মধ্যে কিন্তু তারা পড়তে পারেন যারা জব কিন্তু চেঞ্জ করতে চাইছেন। এই মুহূর্তে ধনুরাশির জাতক জাতিকাদের জব চেঞ্জ করার জন্য অন্তত পক্ষে এপ্রিল মাসের 22-23 তারিখ পর্যন্ত সময়টা কিন্তু খুব একটা বেটার থাকছে না। জব চেঞ্জ করার জন্য কিন্তু 22-23 তারিখের পরবর্তী সময়টা ধনুরাশির জাতক জাতিকাদের জন্য বেস্ট টাইম, এবং তারা কিন্তু সেই সময় জব পরিবর্তন করতে কিন্তু বেশ সামর্থ্য অবশ্যই হতে পারেন।
এখানে দুটো কথা ধনুরাশির জাতক জাতিকাকে বলে রাখতে চাই। দেখুন, এই মুহূর্তে কিন্তু কাজের ক্ষেত্রে একটা চাপ ধনুরাশির জাতক জাতিকাদের থাকবে। আমরা যখন ঢাইয়ার আলোচনা করেছিলাম তখনও ধনুরাশির জাতক জাতিকাকে বলেছিলাম যে শনি কিন্তু 4th হাউসে যাচ্ছে, মানে এখন কিন্তু কাজের চাপ ধনুরাশির জাতক জাতিকাদের বা চাকরির ক্ষেত্রে কাজের প্রেশার সেটা কিন্তু বৃদ্ধি হতে চলেছে। এই জায়গাটা ধনুরাশির জাতক জাতিকাকে মাথায় রাখতে হবে। এবং আপনি যদি মনে করেন এখানে আমার অতিরিক্ত কাজের চাপ পড়ছে আর এই কাজের চাপটাকে আপনি কমানোর জন্য আমি জবটাকে সুইচ করে অন্য কোথাও যাবো, আপনি কিন্তু তাহলে সেখানে গিয়ে এই সেম সমস্যার মধ্যেই কিন্তু পড়বেন। অতএব এখন কিন্তু কাজের চাপ থেকে ধনুরাশির জাতক জাতিকারা পালিয়ে যেতে পারবেন না। কাজের চাপ আপনি কিন্তু যেখানেই যাবেন সেখানেই কিন্তু আপনাকে অবশ্যই নিতে হবে। কিন্তু মাথায় রাখতে হবে প্যারালালি ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু কাজের যেমন চাপ থাকবে তার পাশাপাশি আপনার কিন্তু কাজের ক্ষেত্রে রেকগনিশন এবং তার সঙ্গে আয় উন্নতি দুটোই কিন্তু আপনার এই সময় অবশ্যই থাকবে। কারণ দেবগুরু বৃহস্পতিও ষষ্ঠ ভাবে অবস্থান করছে, মঙ্গল কিন্তু অষ্টম ভাবের উপর অবস্থান করছে। এখানে দেখুন কেতুর অবস্থান কোথায় থাকছেন, আমরা 10th হাউসের উপরে। তার মানে কোথাও গিয়ে ধনুরাশির জাতক জাতিকাদের কাজের চাপ এই মুহূর্তে নিলেও কাজের ক্ষেত্রে রেকগনিশন এবং কাজের ক্ষেত্রে কিন্তু উন্নতি ধনুরাশির জাতক জাতিকাদের দুটোই কিন্তু অবশ্যই থাকতে চলেছে। দুটো তিনটে জিনিস এখানে বলে দেবো। মঙ্গল অষ্টম ভাবকে কানেক্ট করে বসে আছে, দ্বাদশ ভাবের অধিপতি কিন্তু বসে আছে কোথায় না আপনার অষ্টম ভাবের উপরে। তার মানে ধনুরাশির জাতক জাতিকাদের উচিত অ্যারোগেন্স লেভেলটাকে কিন্তু একটু কন্ট্রোল করা কর্মক্ষেত্রের জায়গায়, এবং সব থেকে বড় কথা কন্ট্রোভার্সিয়াল টপিক কর্মক্ষেত্রের জায়গায় নিজেকে ইনভলভমেন্ট নেবেন না। যতটা পারবেন কন্ট্রোভার্সিয়াল জায়গাগুলোকে কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করবেন। যদি মনে হয় আপনাকে নিয়েও কেউ সমালোচনা করছে সেক্ষেত্রেও সেই জায়গাটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন সুপরিকল্পিতভাবে বা সুকৌশলে। তাহলেই দেখবেন কর্মক্ষেত্রে কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের ভালো একটা উন্নতি সেটা কিন্তু প্রদান করতে চলেছে। আপনি ধনুরাশির জাতক জাতিকারা যদি প্রাইভেট ক্ষেত্রে আপনারা যদি জব করেন কোনো সেলস মার্কেটিং সেকশনে, যেমন এমআর রিলেটেড সেকশনে আপনি যদি চাকরি করেন সেক্ষেত্রে কিন্তু একটা উন্নতির জায়গা আপনাদের তৈরি করবে। যে কোনো সেলস অ্যান্ড মার্কেটিং সেক্টরে আপনাকে উন্নতি দেবে। তার পাশাপাশি আপনারা যদি ম্যানুফ্যাকচারিং হাউসের কোনো কাজ করেন, প্রোডাকশন হাউসে আপনি যদি চাকরি করেন সেক্ষেত্রে কিন্তু একটা উন্নতির জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি করবে। আপনি যদি কোনো পাবলিকেশন হাউস বা এইরকম জায়গায় যারা কিন্তু চাকরি করছেন তাদের ক্ষেত্রে একটা উন্নতির জায়গা তৈরি করবে। তৃতীয়ত ভাবে আমরা কিন্তু দেখবো যারা কিন্তু সরকারি প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে আইটি ডিপার্টমেন্টে যারা কিন্তু চাকরি করছেন তাদের ক্ষেত্রে জায়গা তৈরি করবে। যে কোনো ক্ষেত্রে ফাইন্যান্স ডিপার্টমেন্ট, ইন্স্যুরেন্স সেকশনে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির জায়গা অবশ্যই কিন্তু থাকতে চলেছে। ট্যুরিজম সেক্টরে চাকরির ক্ষেত্রেও কিন্তু একটা বেশ ভালো ফলাফল এই সময় ধনুরাশির জাতক জাতিকাদের থাকবে। রিয়েল এস্টেট সেকশনে যারা কিন্তু চাকরি করছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল ধনুরাশির জাতক জাতিকাদের প্রাপ্ত হতে চলেছে। যারা কিন্তু সরকারি ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকারা রয়েছেন বিভিন্ন ক্ষেত্রে, যারা কিন্তু শিক্ষকতার বিভিন্ন রকম প্রফেশনের মধ্যে রয়েছেন, সরকারি ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে যারা কিন্তু রয়েছেন বা সরকারি ব্যাংকে যারা কিন্তু চাকরি করছেন, বিভিন্ন প্রশাসনিক দপ্তরে যারা কিন্তু করছেন, যারা আপার ডিভিশন ক্লার্কে যারা চাকরি করছেন, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এখন উন্নতির জায়গা ধনুরাশির জাতক জাতিকাদের অবশ্যই প্রাপ্ত হতে চলেছে। নক্ষত্র বিশেষে যদি বলতে হয় তাহলে মূলা নক্ষত্রের মানুষকে কিন্তু এই সময় বলবো কর্মক্ষেত্রে নিজের কাজের ওপর কিন্তু ফোকাস থাকাটা ভীষণভাবে প্রয়োজন। কর্মক্ষেত্রে ঘোরাঘুরি ব্যস্ততার পরিমাণ এই মুহূর্তে কিন্তু মূলা নক্ষত্রের মানুষের বৃদ্ধি পেতে চলেছে। একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, মূলা নক্ষত্রের মানুষের কর্মক্ষেত্রে কিন্তু গুপ্ত শত্রুতা আছে। এই গুপ্ত শত্রুতাটা এই মুহূর্তে কিন্তু মূলা নক্ষত্রের মানুষকে বিশেষ ক্ষতিগ্রস্ত করতে পারবে না। অতএব সেটা নিয়ে মাথা না ঘামিয়ে সেই জায়গাটাকে পরিকল্পিতভাবে এড়িয়ে চলার চেষ্টা করুন। তাতে দেখবেন কাজের ক্ষেত্রে উন্নতি মূলা নক্ষত্রের মানুষের ডেফিনেটলি কিন্তু থাকতে চলেছে। যদি পূর্বাষাঢ়া নক্ষত্র আপনার হয়ে থাকে সেক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু জব সুইচ করা বা জব পরিবর্তন করার ক্ষেত্রে আপনাকে কিন্তু একটু ওয়েট করতে হবে। কারণ এই মুহূর্তে কিন্তু জব পরিবর্তন করতে গেলে আপনার কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার, সেটা কিন্তু লাগতে পারে। সেটা নিয়ে মানসিকভাবে অরিড হয়ে কিন্তু কোনো লাভ নেই। আর কাজের চাপের কারণে যদি পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষ কর্ম পরিবর্তন করতে চান, যেখানে কিন্তু আপনি নতুন কর্ম করবেন সেখানেই কিন্তু আপনাকে সেই কাজের প্রেশারটা কিন্তু দিন এক মাস পরেই কিন্তু আবার নিতে হতে পারে। অতএব কাজের চাপের জন্য কিন্তু এখন পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষকে জব পরিবর্তন করাটা একদমই উচিত হবে না। উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষকে বলবো এই মুহূর্তে কাজের জায়গায় কিন্তু কোনো রকম কন্ট্রোভার্সিয়াল টপিকে কিন্তু নিজেকে যুক্ত করার চেষ্টা করবেন না। দ্বিতীয়ত এই মুহূর্তে কিন্তু যেটা উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষের উচিত, কর্মক্ষেত্রে কিন্তু যারা জবলেস সিচুয়েশনের মধ্যে আছেন তাদের কিন্তু জব প্রাপ্তির সম্ভাবনা ভীষণ রকম উজ্জ্বল হবে। তাদের ক্ষেত্রে নতুন জব প্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকবে, সেটা কিন্তু অ্যাপ্লাই করার চেষ্টা করুন। এই ইন্টারভিউ ক্র্যাক করার কিন্তু চেষ্টা আপনাকে কিন্তু অবশ্যই করা উচিত। কাজের ক্ষেত্রে বেশ কিছু ইনক্রিমেন্ট, প্রমোশন জাতীয় জায়গাও কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষের প্রাপ্ত হওয়ার সম্ভাবনা এপ্রিল 2025 কিন্তু অবশ্যই থাকতে চলেছে। এবার ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রের জায়গাটা একটু আলোচনা করে নেব। প্রথমে যদি বিজনেস ক্ষেত্রের জায়গা বলতে হয় তাহলে দেখুন 7th হাউসের লর্ড বুধ সে কোথায় বসে আছে না আপনার চতুর্থ ভাবে বসে আছে। কিভাবে বসে আছে না সে কিন্তু নিচস্থ হয়ে রাহুর সঙ্গে বসে আছে, শনির সঙ্গে বসে আছে। তার মানে এই মুহূর্তে ধনুরাশির জাতক জাতিকাদের উচিত বিজনেস ক্ষেত্রের যে জায়গা রয়েছে সেখানে কিন্তু আপনার খুব কাছের কোনো মানুষ বা আপনার ধরুন আপনার বাবার পরামর্শ বা আপনার স্পাউসের কোনো পরামর্শ, এই যে পরামর্শগুলো আপনি বিজনেস ক্ষেত্রে পাবেন সেগুলোকে কিন্তু অ্যাকসেপ্ট করার, কারণ বিজনেস ক্ষেত্রে
ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাদের কোথাও গিয়ে কিন্তু একটু ইন্টালেকচুয়ালের অভাব এই মাসে কিন্তু হতে পারে। একটুখানি কিন্তু আপনার কি বলবো, আপনার চিন্তা ভাবনার প্রতি একটা কনফিডেন্স সেটা কিন্তু আপনার মধ্যে কম দেখা দিতে পারে। অতএব বিজনেস ক্ষেত্রে আপনার যদি কোনো ডিসিশন মেকিং করতে হয় বা বিজনেস ক্ষেত্রে আপনাকে কোনো ইমপ্লিমেন্টেশন করতে হয় চিন্তা ভাবনার, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই খুব কাছের কোনো মানুষের পরামর্শ নিয়ে কিন্তু করা উচিত। যদি মনে করেন সেই পরামর্শ অ্যাভয়েড করে আপনি করবেন, তাহলে কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা ধনুরাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে অবশ্যই থাকতে পারে, এটা একটু মাথায় রাখবেন। অনেক ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে মাসের প্রথম দিকটা বিজনেস নিয়ে কিন্তু একটু সমস্যার মধ্যে থাকতে হতে পারে, বা বিজনেসের যতটা কিন্তু এক্সপেনশন প্রয়োজন ততটা এক্সপেনশন কিন্তু নাও আপনারা পেতে পারেন, যেটা কিন্তু দেখা যেতে পারে মোটামুটি 13 তারিখের পরবর্তী সময় থেকে। 13 তারিখের পরবর্তী সময় থেকে বিজনেস ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাদের অবশ্যই কিন্তু একটা উন্নতির জায়গা আমরা পরিলক্ষিত করতে পারবো। যারা প্রচুর লস করছিলেন বা ঠিক মতন কোনো বিজনেসে ইমপ্লিমেন্টেশন করতে পারছিলেন না, গ্রোথ করতে পারছিলেন না, তাদের সেই জায়গাটার একটা উন্নতি আমরা কিন্তু অবশ্যই লক্ষ্য করতে পারবো। তার পাশাপাশি যেটা ধনুরাশির জাতক জাতিকাকে করতে হবে, এই মুহূর্তে বিজনেসে কিন্তু অতিরিক্ত একটা প্রেশার আপনি কিন্তু অনুভব করবেন। সেটা কাজের ক্ষেত্রে প্রেশার, সেটা আপনার ক্লায়েন্টের তরফ থেকে প্রেশার, সেটা আপনার মহাজনের তরফ থেকে প্রেশার। তো যে কোনো কারণে ধনুরাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে কিন্তু একটা প্রেশার, বিজনেস ক্ষেত্রে একটা চাপ, সেটা কিন্তু অবশ্যই আপনাকে নিতে হতে পারে। এই জায়গাটা কিন্তু একটু মাথায় রেখে চলার চেষ্টা করবেন। আর অবশ্যই যেটা বললাম, অবশ্যই কাছের মানুষের কোনো পরামর্শ এই মুহূর্তে কিন্তু বিজনেস ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাকে অনেক লাভবান করতে পারে। এই জায়গাটা কিন্তু মাথায় রেখে চলার চেষ্টা অবশ্যই করা উচিত। এখানে আরো একটা তথ্য ধনুরাশির জাতক জাতিকাকে বলে রাখবো, যদি আপনি মনে করেন বিজনেস ক্ষেত্রে মাসের প্রথম দিক থেকে খুব ঝোলাচ্ছে, সেক্ষেত্রে বিজনেস ক্ষেত্রে শুধু অ্যাক্টিভিটি করে যান, এই অ্যাক্টিভিটিসের ফলটা কিন্তু আপনি 13 তারিখের পরবর্তী সময় থেকে অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন। আর একটা জায়গা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাকে বলে রাখি, এই মুহূর্তে কিন্তু বিজনেস ক্ষেত্রে আননেসেসারি লোন সেটাকে কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ এই মুহূর্তে কিন্তু এখনো 1-1.5 মাস সময় আপনার 4th হাউসের উপর শনির সঙ্গে রাহুর কিন্তু একটা কনজাংশন থাকবে। তার মানে এখনো ধনুরাশির জাতক জাতিকাকে কিছুটা সময় লোনটাকে অ্যাভয়েড করতে হবে, কারণ এই সময়টা হচ্ছে পুরনো লোনগুলোকে অনেকটা কিন্তু রিকভারি করে নেওয়ার সময়। এই জায়গাটা কিন্তু মাথায় রেখে চললে আমার মনে হয় ধনুরাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে ভালো ফলাফল তৈরি করতে পারবেন। বিশেষত যারা কিন্তু বিজনেস করছেন কোনো ভেহিকেল সংক্রান্ত জিনিসে বিজনেস করছেন, কমার্শিয়াল ভেহিকেলের বিজনেস যারা কিন্তু করছেন, যারা বিভিন্ন রকম প্রোডাকশন হাউসের বিজনেস, মানে প্রোডাকশন হাউস মানে যারা কোনো প্রোডাক্ট কোনো মানে ম্যানুফ্যাকচারিং হাউসের বিজনেস যারা করছেন, সেটা যে কোনো রকম ম্যানুফ্যাকচারিং হতে পারে, সেটা লোহা সংক্রান্ত কোনো ম্যানুফ্যাকচারিং হতে পারে, সেটা জুট সংক্রান্ত কোনো ম্যানুফ্যাকচারিং হতে পারে, তো যে কোনো ম্যানুফ্যাকচারিং, ফুড ম্যানুফ্যাকচারিং হতে পারে, ওয়াটার ম্যানুফ্যাকচারিং হতে পারে, তো যে কোনো ক্ষেত্রে যাদের ম্যানুফ্যাকচারিং হাউসের বিজনেস রয়েছে তারা কিন্তু অত্যন্ত ভালো ফল এখানে কিন্তু পাবেন। রেস্টুরেন্ট রিলেটেড বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, বিভিন্ন রকম ফুডের বিজনেস যারা কিন্তু করছেন, তারা অত্যন্ত ভালো ফলাফল এই সময় কিন্তু প্রাপ্ত করবেন। ধনুরাশির জাতক জাতিকারা যে কোনো এই সময় ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে বিজনেস করছেন, ধরুন কোনো রকম কোনো কি বলবো, সেগুলোকে কোনো কাঁচের বিভিন্ন রকম জিনিসপত্রের বিজনেস করছেন, ঘর সাজানোর বিভিন্ন রকম বিজনেস করছেন, ইন্টেরিয়ার ডেকোরেশনের বিজনেস কিন্তু যারা করছেন, যারা ইভেন্ট ম্যানেজমেন্ট রিলেটেড বিজনেস যারা কিন্তু করছেন, বা অনেক ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকারা ধরুন এই মুহূর্তে বিজনেস করছেন, কোনো ওয়াটার সাপ্লাইয়ের কোনো বিজনেসের সঙ্গে আপনি যুক্ত রয়েছেন, সেখানে কোনো ডিস্ট্রিবিউটারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা বিভিন্ন রকম কন্ট্রাক্ট বেসিসে বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, কন্ট্রাক্টারি যারা কিন্তু করছেন, বা এইরকম রিয়েল এস্টেট বিজনেস সঙ্গে যারা যুক্ত রয়েছেন, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একটা উন্নতির জায়গা আমরা লক্ষ্য করব। কাজের চাপও থাকবে, পাশাপাশি কাজের উন্নতিও কিন্তু থাকবে। কিন্তু আবারও বলছি, এই মুহূর্তে কাছের মানুষের কিন্তু মতামতকে গুরুত্ব দেওয়াটা বিজনেস ক্ষেত্রে ধনুরাশির কিন্তু বিশেষ প্রয়োজন, সেটা থাকতে চলেছে। যদি নক্ষত্র হয়ে থাকে আপনার মূলা নক্ষত্রের মানুষ, তাহলে সেক্ষেত্রে বলবো লোন অতিরিক্ত পরিমাণে এই মুহূর্তে কিন্তু বিজনেসে না এক্সপ্যান্ড করাটাই ভালো। পুরনো কিন্তু এই কাজগুলো এই মুহূর্তে কিন্তু গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। নতুন কাজের পরিমাণ এই সময় বাড়বে। তার পাশাপাশি মূলা নক্ষত্রের মানুষের বিজনেস ক্ষেত্রে কিন্তু একটা গ্রোথ, সেটাও কিন্তু আমরা পরিলক্ষিত করতে পারবো। পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষকে কিন্তু এই সময় বলবো, নতুন কাজের কিন্তু ক্ষেত্র এই সময় তৈরি হবে, এবং এই সময়কালে দেখা যাবে আপনি যদি উত্তর পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষ হন, আপনার বিজনেসের ক্ষেত্রে নতুন কোনো অর্ডার এই সময় জেনারেট হতে পারে। বহুদিনের পুরনো কোনো কথা বলা অর্ডার এই সময় কিন্তু জেনারেট হয়ে আপনার কাছে আসতে পারে। যদি আপনার ক্ষেত্রে এই মুহূর্তে লোনের কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু লোনটা কিছুদিন পরে অ্যাপ্লাই করাটা কিন্তু আপনার জন্য উচিত হবে। তার পাশাপাশি এই মুহূর্তে কিন্তু আপনি যদি মনে করেন আপনার বিজনেসটাকে এক্সপ্যান্ড করবেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এক্সপ্যান্ড করতে পারবেন, সেখানে কোনো অসুবিধার জায়গা নেই। উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষের কিন্তু এই মুহূর্তে পুরনো কিছু লোন সেটা কিন্তু রিকভারি হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। পুরনো টাকা পয়সা আদায় সেটাও কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষের বিজনেস ক্ষেত্রে কিন্তু অবশ্যই থাকবে। তার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষের কাজের বা বিজনেস ক্ষেত্রে ডেভেলপমেন্ট অবশ্যই প্রাপ্ত হতে চলেছে, এবং কিছুটা হলেও শত্রুতা রিলেটেড সমস্যা কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষের এই সময়কালে মেটার একটা সম্ভাবনা সেটা কিন্তু বিজনেস ক্ষেত্রে অবশ্যই থাকছে। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেলফ প্রফেশনের জায়গা। প্রথম কথাই বলবো, আর্টিস্টিক কাজের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে ধনুরাশির জাতক জাতিকাদের প্রভূত উন্নতি সেটা কিন্তু প্রাপ্ত করাতে চলেছে, এবং এই মুহূর্তে কিন্তু যারা বিশেষত একদম আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন, অভিনয় জগৎ, নাচ গান, যারা নৃত্যশিল্পী রয়েছেন,
প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু কাজের একটা উন্নতি আমরা কিন্তু লক্ষ্য করব, কাজের ক্ষেত্র তৈরি হবে এবং কাজের অপরচুনিটিও এই মুহূর্তে কিন্তু বৃদ্ধি পাবে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, এই সময় কিন্তু মানসিক একটা স্ট্রেস আপনাদের মধ্যে কিন্তু লক্ষ্য করা যেতে পারে। দয়া করে এটা তৈরি করবেন না, কাজের দিকে কিন্তু ফোকাস করুন, সেটা আপনাদের জন্য কিন্তু ভালো হবে। পাশাপাশি যারা কিন্তু কোনো প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো ফলাফল এই সময় তৈরি হবে। এবং এই মুহূর্তে কাজের ক্ষেত্রে বা আপনাদের প্র্যাকটিস প্রফেশনের ক্ষেত্রে যেটা উচিত সেটা হচ্ছে যেটুকু কাজ আপনি করবেন সেটা কিন্তু খুব কংক্রিট কাজ করার চেষ্টা করবেন, খুব ভালোভাবে এবং গুরুত্ব দিয়ে কাজগুলো করার চেষ্টা করবেন। তাতে দেখবেন ক্লায়েন্টের সঙ্গে সুসম্পর্ক আপনারা কিন্তু অবশ্যই বজায় রেখে চলতে পারবেন। এবার ধনুরাশির জাতক জাতিকাদের একটু কিন্তু পড়াশোনার ক্ষেত্রটা বলে দেওয়ার চেষ্টা করি। দেখুন, প্রথম কথাই হচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের পড়াশোনার ক্ষেত্রে বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টদের কিন্তু আরো বেশি কনসেন্ট্রেট করতে হবে পড়াশোনার ক্ষেত্রে, কারণ বুধ রাহু যুক্ত হয়ে অবস্থান করছে। এখন আপনি যদি মনে করেন অল্প পড়ে বেশি রেজাল্ট করব, সেটা কিন্তু কখনোই পসিবল হবে না, কারণ এপ্রিল 2025-এ ধনুরাশির যারা বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্ট আছে তারা কিন্তু পড়াশোনার ক্ষেত্রে প্রচুর কনসেন্ট্রেশন কিন্তু প্রয়োজন আছে, কারণ শুক্র রাহু যুক্ত হয়ে অবস্থান করবে। তারা যদি পড়াশোনার প্রতি কনসেন্ট্রেট না করেন তাহলে কিন্তু যেটা হবে, অন্যান্য জিনিসের প্রতি আপনার অ্যাট্রাকশন বৃদ্ধি করবে এবং পড়াশোনার ক্ষেত্রটা আপনার কিন্তু একটা ড্যামেজ সিচুয়েশন তৈরি করবে। এই জায়গাটা কিন্তু মাথায় রেখে চলার চেষ্টা করবেন। এবং বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টদেরকে বলবো, বাবা মায়ের কিন্তু মতামত বা আপনার কিন্তু টিচারের মতামতকে কিন্তু গুরুত্ব দেওয়াটা ভীষণ রকম ভাবে প্রয়োজন। তাদের ইনস্ট্রাকশন অনুযায়ী এই সময় চলাটা আপনাদের জন্য কিন্তু আশীর্বাদের সমান হতে পারে। এবার যারা কিন্তু হায়ার স্টাডিজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো, বিদেশ রিলেটেড পড়াশোনা যারা করছেন তাদের সঙ্গে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল পাবেন, বা বিদেশে থেকে যারা পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু ভালো ফলাফল থাকছে। যারা পিএইচডি সাবমিট করতে চাইছিলেন বা পিএইচডির ক্ষেত্রে যারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে চাইছিলেন, হতে পারে তাদের ক্ষেত্রে কিন্তু একটু ডিলে হতে পারে এবং 21 তারিখের পরবর্তী সময় আপনার সেই অ্যাডমিশন জাতীয় জায়গাগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা বড় কোনো এক্সাম দিতে চাইছিলেন হায়ার স্টাডিজের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে কিন্তু বলবো খুব ভালো প্রিপারেশন এই সময় কিন্তু প্রয়োজন রয়েছে। ভালো করে প্রিপারেশন দেওয়ার চেষ্টা করুন, সেটা কিন্তু আপনাদের জন্য কম্পারেটিভলি বেশ ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করবে। যারা এই মুহূর্তে কিন্তু কোনো প্রফেশনাল কোর্স নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো থাকছে এবং প্রফেশনাল কোর্সে কিন্তু পড়াশোনা ভালো ফলাফল ধনুরাশির জাতক জাতিকাকে প্রদান করবে। চলে আসি ধনুরাশির জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের জায়গা। দেখুন, প্রথম কথা হচ্ছে শনি কিন্তু 4th হাউসকে কানেক্ট করে নিয়েছে, তার মানে ধনুরাশির জাতক জাতিকাকে এখন একটা জিনিসই মাথায় ঢুকিয়ে রাখতে হবে, সেটা হচ্ছে যেটুকু অর্থ আপনি কিন্তু পাবেন সেটা কিন্তু সম্পূর্ণ আপনার ডেডিকেশন এবং তার সঙ্গে আপনার পরিশ্রমের দ্বারা, এই ডেডিকেশন পরিশ্রমের দ্বারা কিছু অর্থ ধনুরাশির জাতক জাতিকারা এই সময় কিন্তু অবশ্যই প্রাপ্ত করার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে। পৈতৃক প্রপার্টি যদি আপনার কিছু থেকে থাকে সেখান থেকে কিন্তু কিছু মানে আর্থিক ক্ষেত্র আপনার কিন্তু তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকবে। আপনি নিজে যদি কোনো ক্ষেত্রে কোনো রকম কোনো প্রপার্টি তৈরির চিন্তা ভাবনা করে থাকেন তাহলে সেটা কিন্তু এই মাসে বাস্তবায়িত হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে। অন্তত পক্ষে তার প্রিলিমিনারি স্টেজটা কিন্তু আপনার এই সময় তৈরি হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হতে চলেছে। তৃতীয়ত, ধনুরাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে বিজনেস ক্ষেত্র থেকে বেশ কিছু লাভ অর্থ কিন্তু এই সময় প্রাপ্ত হতে পারে এবং এই সময়কালে আপনার কিন্তু বিজনেসের জায়গা থেকে কিন্তু বেশ কিছু অর্থ আসার সম্ভাবনা সেটা থাকবে। নতুন অর্ডার, নতুন কিছু থেকে কিন্তু একটা অর্থ প্রাপ্তির সম্ভাবনা বিজনেস ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকতে চলেছে। শেয়ার মার্কেট ওরিয়েন্টেড জায়গায় যারা কিন্তু বিভিন্ন রকম ইনভেস্টমেন্ট পাঠে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আয় উন্নতির জায়গা আগের থেকে কিন্তু এই মাসে অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করতে চলেছে। এবার ধনুরাশির জাতক জাতিকাদের যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সম্পর্ক রিলেশনশিপের জায়গা। প্রথম যে জায়গাটা বলবো, দেখুন 8th হাউসে কিন্তু মঙ্গল অবস্থান করছে, দ্বাদশ এবং পঞ্চম ভাবের অধিপতি, তার মানে ধনুরাশির জাতক জাতিকাকে এই মুহূর্তে কিন্তু আপনার স্পাউসের সঙ্গে সম্পর্কের জায়গা অবশ্যই কিন্তু ঠিক রাখতে হবে। এই সময় স্পাউসের সঙ্গে যে কোনো কারণে কিন্তু একটা ছোট সমস্যা, ছোট ঝগড়া কিন্তু বেশ বড় আকারে ধারণ করতে পারে, এটা কিন্তু মাথায় রাখার চেষ্টা করবেন। অতএব অযথা কিন্তু এই মুহূর্তে ঝগড়াঝাটি না করে চেষ্টা করবেন যতটা মাথাটা ঠান্ডা করে স্পাউসের সঙ্গে কথা বলা যায়, তার মতামতকে যতটা কিন্তু গুরুত্ব দেওয়া যায় সেই চেষ্টাই কিন্তু ধনুরাশির জাতক জাতিকাকে করা উচিত। 4th হাউসে শনি এবং রাহু কিন্তু অবস্থান করছে, তার মানে ধনুরাশির জাতক জাতিকাকে এই মুহূর্তে কিন্তু সন্তানের ব্যাপারেও বা সন্তানের চিন্তা ভাবনাকেও কিন্তু যথেষ্ট গুরুত্ব দিয়ে কিন্তু চিন্তা ভাবনা করার প্রয়োজন রয়েছে। তা না হলে সন্তানের সঙ্গেও কিন্তু কমিউনিকেশন গ্যাপ ধনুরাশির জাতক জাতিকাদের তৈরি হতে পারে। অন্যান্য ক্ষেত্রে পারিবারিক পরিস্থিতির জায়গা কম্পারেটিভলি ভালো ফলাফল পাবেন। 13 তারিখের পরবর্তী সময় আরো ভালো ফলাফল কিন্তু আপনারা, বিশেষত কিন্তু আপনাদের ভাই বোনের সঙ্গে সম্পর্ক, ভাই বোনের সঙ্গে যদি কোনো লিটিগেশন থেকে থাকে, ভাই বোনের সঙ্গে যদি কোনো দূরত্ব থেকে থাকে, সেটা কিন্তু অনেকটা বেটার ফলাফল আপনাকে কিন্তু প্রদান করবে। তার পাশাপাশি মা বাবার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু ভালো ফলাফল ধনুরাশির জাতক জাতিকারা পাবেন। এখানে কিন্তু বলে রাখি 4th হাউসের ওপর শনি রাহুর কনজাংশন, ষষ্ঠভাবে কিন্তু বৃহস্পতি এবং শুক্রের সঙ্গে বৃহস্পতির এখানে কিন্তু দেখুন একটা কিন্তু চেঞ্জেস রয়েছে। তার মানে আপনাদের ক্ষেত্রে কিন্তু এপ্রিল 2025-এ পরিবারকে নিয়ে কোনো স্পিরিচুয়াল জার্নি কিন্তু হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। স্পিরিচুয়াল ক্ষেত্রে ভ্রমণ এটা কিন্তু থাকবে এপ্রিল 2025-এ।
ধনুরাশির বিবাহের ক্ষেত্র নিয়ে যারা চিন্তা ভাবনা করছিলেন তাদেরকে বলবো 13 তারিখের পরবর্তী সময় কিন্তু দেখাশোনা করা বা বিবাহ ফাইনালাইজ করার ক্ষেত্রে ভালো একটা সময় আপনাদের জন্য থাকতে চলেছে, এবং এই সময় বিবাহ ফাইনালাইজের একটা ক্ষেত্র সেটা কিন্তু আপনাদের তৈরি হতে পারে। দ্বিতীয়ত ধনুরাশির জাতক জাতিকাকে বলবো যারা কিন্তু চেষ্টা করছিলেন কোনো না কোনোভাবে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে ডিস্টারবেন্স অনুভব করছিলেন, বা কোনো ক্ষেত্রে মিসকমিউনিকেশন আপনাদের মধ্যে তৈরি হচ্ছিল, মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছিল, অন্যান্য বন্ধু বান্ধবের কারণে কিন্তু আপনাদের মধ্যে একটা সমস্যা দেখা দিচ্ছিল, সেই সকল জায়গা থেকে অনেকটা রিলিফমেন্ট আপনাদের ক্ষেত্রে তৈরি হয়েছিল। তবে একটা জায়গা থেকে সতর্ক থাকতে হবে, যে সকল ধনুরাশির জাতক জাতিকারা তৃতীয় রিলেশনশিপের মধ্যে রয়েছেন বা তৃতীয় রিলেশনশিপের মধ্যে আছেন তাদের ক্ষেত্রটা কিন্তু একটু সাবধান, কারণ এই মাসে কিন্তু সেই জায়গা থেকে একটা সমস্যা ধনুরাশির জাতক জাতিকাদের তৈরি হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু অবশ্যই থাকতে চলেছে। তাহলে আজ এ পর্যন্তই থাক, ভালো থাকবেন ধনুরাশির জাতক জাতিকারা। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন ধনুরাশির জাতক জাতিকারা। নমস্কার, জয় মাতারা।